1984 সালে 31 অক্টোবর আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিহত হন তার দেহরক্ষীদের দ্বারা। সকাল 9:30 নয়াদিল্লির সফদরজং রোডে অবস্থিত তার বাসভবনে তিনি নিহত হন। তার নির্দেশে 1984 সালে 1 থেকে 8 জুন অপারেশন ব্লু স্টার পরিচালনা করার পর তার দেহরক্ষী শতবন সিং এবং বেয়ন্ত সিং তাকে হত্যা করে। শিখ ধর্মের পবিত্রতম স্থান পাঞ্জাবের অমৃতসর স্বর্ণমন্দির থেকে শিখ জঙ্গি জারনাইল সিং জিন্দ্রানওয়ালে এবং শিখ বিচ্ছিন্নতাবাদীদের অপসারণের জন্য এই সামরিক অভিযান পরিচালিত হয়। এই অভিযানের ফলে অনেক তীর্থযাত্রী নিহত হওয়ার পাশাপাশি অকাল তখ্তের ক্ষতি হয় এবং শিখ রেফারেন্স লাইব্রেরি ধ্বংস হয়। ইন্দিরা গান্ধী হত্যার খবর রাষ্ট্রে ছড়িয়ে পড়ার সাথে সাথে শিখদের উপর সাম্প্রদায়িক হামলা শুরু হয়ে যায়। প্রায় 4 দিন ধরে এই হামলা তীব্রতর চলতে থাকে। এই হামলায় সরকারি হিসাব মতে 3350 জন শিখ নিহত হয়, কিন্তু বেসরকারি হিসাব মতে প্রায় 8000-এরও বেশি। এই হত্যাকাণ্ডে 1989 সালে 6 জানুয়ারি শতবন সিং এবং এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী হিসাবে কেহর সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সীমান্ত পুলিশ কর্মকর্তা তারসেম সিং জামওয়াল এবং রামশরণ বেয়ন্ত সিংকে ওই দিনই হত্যা করেছিল। এই দুইজন হামলাকারী প্রধানমন্ত্রীকে 33টি গুলি ছোড়ে, যার মধ্যে 30টি গুলি তার শরীরে আঘাত করেছিল এবং তিনি ওই জায়গায় নিহত হয়েছিলেন। 1 নভেম্বর সকালে দিল্লির ত্রিমূর্তি ভবনে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বাবা থাকতেন। 3রা নভেম্বর তাকে শক্তিস্থান নামক স্থানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভ রাজঘাটের কাছে সমাহিত করা হয়।